রংপুর থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত বৃহস্পতিবার রাতে রংপুরে যে জিএম কাদেরের বাসভবন এবং সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসভবনে হামলার ঘটনায় আজকে রাত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ব্রিগেডিয়ার হুমায়ুন কাইয়ুম। রংপুর সেনানিবাসে হুমায়ুন কাইয়ুমের নেতৃত্বে একটি অভিযানিক দল তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে তারা কিন্তু রংপুর নগরীর যে শাপলা পায়রা চত্বর রয়েছে সেই পায়রা চত্বরে কিন্তু অবস্থান করছে সেনাবাহিনীর কয়েকটি দল। এবং দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে আজকে গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে কিন্তু একটি সাবেক সেনাপ্রধান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের যে বাসভবন রয়েছে স্কাই ভিউ, সেই বাসভবনে কিন্তু হামলা করা হয় এবং সেই হামলা থেকে তার বাসার সামনে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং সেই অগ্নিসংযোগ এবং এছাড়াও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। তারপরেই কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে একটি বিক্ষোভ মিছিল করা হয় এবং গতকালকে মামলা করার জন্য থানায় যাওয়ার পরে কিন্তু মামলায় দেয়নি এবং সে কারণে সেই যে হামলা হয়েছে এই হামলার যে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আভিযানিক দল তারা কিন্তু সাহসী অভিযান চালাচ্ছে এবং তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে তাদেরকে সেনাবাহিনী খুঁজছে, এমনটাই বলছেন সেনাবাহিনীর পক্ষ থেকে। রংপুরে গত বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা হয়েছিল। সেই হামলায় যারা জড়িত রয়েছেন তাদেরকে খুঁজছেন সেনাবাহিনীরা, এই জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন আজকে গভীর রাতে এবং তারা কিন্তু সারা রাত রংপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে খুঁজবেন, এমনটাই বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আর বলা হচ্ছে যে যারা এই নাশকতার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে এই আইনের আওতায় নিয়ে আসা হবে, এজন্যই তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এই পরিচালনা রংপুর সেনানিবাসের গত বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে যে হামলা হয়েছে সেই হামলায় যারা আগ্নেয় অস্ত্র এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে খোঁজা হচ্ছে, এমনটি জানাচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকে। এখন রংপুর নগরীর যে পায়রা চত্বর রয়েছে সেই পায়রা চত্বরে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা অবস্থান করছেন এবং এইখানে তারা কিন্তু রংপুর আজকে সারা রাত কিন্তু এই অভিযান পরিচালনা করবেন। আমি আরেকটু বলে রাখতে চাই যে জাতীয় পার্টির বাসভবনে হামলার কারণে গতকাল রাতে কিন্তু একটি মামলা করার জন্য কোতোয়ালি থানায় গিয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের জাতীয় সমাজ দল, তাদের পক্ষ থেকে কিন্তু বাদী যে সদস্য সচিব রয়েছে আরিফ আলী, তিনি কিন্তু বাদী হয়ে মামলাটি করার জন্য কোতোয়ালি থানায় গিয়েছিলেন, কিন্তু কোতোয়ালি থানায় সেই মামলাটি গ্রহণ করা হয়নি। তাদেরকে বলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু 11টায় রংপুরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির পক্ষ থেকে আজকে একটি মামলা করার জন্য কোতোয়ালি থানায় তারা হাজির হয়েছেন।
জিএম কাদেরের বাসায় যে হামলা হয়েছে বৃহস্পতিবার, সেই হামলায় যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের তাদেরকে আটক করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আসলে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে সুস্থ এবং সুন্দর ধারার রাজনীতিকে সমর্থন করে যায়। এবং আপনারা দেখবেন যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে রংপুরের স্থানীয় প্রশাসন এবং সেনা প্রশাসনের এবং আক্রান্ত চেষ্টা এবং পরিশ্রমে রংপুরের কিন্তু একটা শান্তিপূর্ণ একটি অবস্থান সৃষ্টি হয়েছে এবং রংপুরের এই শান্তিপূর্ণ অবস্থানটাকে আমরা অবশ্যই সমর্থন করি। তো আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগে ঘটেছে। তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমরা দেখেছি পূর্বের চেয়ে আজকে রংপুর আমাদের যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমাদের যে গর্ব, বাংলাদেশ সেনাবাহিনীর যারা অফিসার আছেন এবং সদস্য আছেন তারা রংপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে এবং তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এবং আমরাও ওনাদেরকে এখানে যে রংপুরের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল জওয়ান সাহেব, আমরা সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করে আমরা রংপুর একটি শান্তিপূর্ণ এলাকা হিসাবে যা সহযোগিতা করা দরকার সব কিছু আমরা করব। আজকে যে এমপি ইমরানকে আটকের বিষয়টা না, এখানে তো এমপি ইমরানকে আটক যে করেছে এখানে কোনো ঘটনা তো আমি দেখিনি বা এরকম তারা যে আটক হয়েছে আমি এখন কিছু শুনি কারা কারা সম্পৃক্ত আছে কিনা আপনি জানেন কিনা। আমি বললাম না, এর প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো আর একজনের নাম বলছেন। গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন, ওনারা ভিডিও দিয়েছিলেন, আমি সেটাতে দেখছি যে একটা বাচ্চা ছেলে, তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে। এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছে, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমাদের পার্টির চেয়ারম্যানের তো নির্দেশ আছে যে আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত হতে পারবে না, এবং আমাদের দলের নেতাকর্মী যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে কোনো ঘটনার সাথে, সহিংসতার সাথে, তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করতে সবসময় নির্দেশ দিয়েছেন। তা আমরা মনে করি যদি আমাদের অ্যাকচুয়ালি ওই ঘটনার সাথে সাধারণ ছাত্ররা জড়িত বা ওই ঘটনার সাথে আমাদের যদি কেউ সম্পৃক্ত থাকে আমরা বের করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এবং আমাদের রংপুরের যে ব্রিগেড কমান্ডার আছে হুমায়ুন সাহেব, আমি মনে করি যে উনি সবসময় আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমরাও ওনাকে সহযোগিতা করতে চাই যাতে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সবসময় সুন্দর থাকে। এবং সেনাবাহিনী আমাদের সাথে কাজ করলে আমরাও ওনাদের সাথে কাজ করবো একসাথে। এবং